আসসালামু আলাইকুম। আজকে মডিফায়ারের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে প্রথমে আছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি, আর এখানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। আমি শুধু ব্র্যাকেটে সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করার ক্ষমতা একমাত্র কার? হ্যাঁ, এডজেক্টিভ। তার মানে এখানে আমরা একটা এডজেক্টিভ দিতে পারি। তাই বাংলাদেশ ইজ এ কি কান্ট্রি, আপনি এডজেক্টিভ আপনি যদি একটা স্মল দেন তাহলে হবে, আপনি যদি বিউটিফুল দেন তাহলে হবে, নাইস দেন এটা হবে। তার মানে এডজেক্টিভ একটা দিয়ে দিলাম এবং সামঞ্জস্যতা বজায় রাখলো, মানে হয়ে গেল। সহজভাবে যদি আমরা বলতে যাই, দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ, ইট হ্যাজ এ দেশ পপুলেশন। আচ্ছা, মানে এখানে কি লাগছে? প্রি মডিফাই দ্য নাউন। আবার বলছে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা এখানে কি বলতে পারি? দো ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ দেশ পপুলেশন। মানে আমরা এখানে কি দিতে পারি? মিনি পপুলেশন, হিউজ পপুলেশন, হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভ একটা লাগাই দিলাম, আর বাক্যের সামঞ্জস্যতা ঠিক থাকলো, তাহলেই সহজে হয়ে যাবে। পিপল দেশ ডিপেন্ড অন এগ্রিকালচার। আচ্ছা, এখানে আছে প্রি মডিফাই দ্য ভার্ব। এই যে লেখা আছে ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাডভার্ব তিনজনকে মডিফাই করে। কাকে? অ্যাডভার্ব নিজেকে করে, ভার্বকে করে এবং এডজেক্টিভকে মডিফাই করে। তার মানে আমরা এখানে বলতে পারি পিপল, আমরা যদি মেইনলি অথবা মোস্টলি একটা দিলেই হয়। হ্যাঁ, পিপল মেইনলি অথবা মোস্টলি ডিপেন্ড অন এগ্রিকালচার, মানে জনগণ মূলত বা বেশিরভাগ নির্ভর করে কৃষির উপর। দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন প্রকারের ফসল জন্মায়। এখানে লেখা আছে পুশ মডিফাই ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আমরা জানি ফ্রেজ স্বাভাবিকভাবে একের অধিক ওয়ার্ড হবে ফ্রেজ। তার মানে আমরা এখানে বলতে পারি দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস। আমরা দিতে পারি এখানে অল দ্য ইয়ার রাউন্ড, হ্যাঁ, অথবা ইন দ্য ফিল্ড একটা দিলেই হয়। আমরা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে আমরা বলতে পারি ইন দ্য ফিল্ড অথবা ফিল্ডস, অথবা আমরা দিতে পারি অল দ্য ইয়ার রাউন্ড, মানে সারা বছর ব্যাপী তারা ফসল জন্মায় অথবা জমিতে তারা ফসল জন্মায়। আচ্ছা, উই আর্ন, আমরা অর্জন করি। কি অর্জন করি? এখানে আছে কারেন্সিস। আবার লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করে কে? হ্যাঁ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে উই আর্ন, আমরা উপার্জন করি। কি কারেন্সিস? ফরেন কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস। এই কিছু ফসল আমরা কি রপ্তানি করে। উই আর অলসো রিচ ইন, আমরা আরো সমৃদ্ধ। এখানে রিচ বলতে সমৃদ্ধ কিসে? এখানে আছে রিসোর্সের, সম্পদ। তার মানে কি প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করে কে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তার মানে আমরা দিতে পারি উই আর অলসো রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমরা আরো সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে। নাও উই আর এবল, নাও উই আর এবল পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ উইথ ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ মানে কি? 2 + B1। তার মানে আমরা এখানে 2 + B1 দিতে পারি। তার মানে এখানে যদি আমরা দেখি উই আর নাও উই আর এবল টু কালেক্ট, আমরা দিতে পারি টু কালেক্ট। নাও উই আর এবল টু কালেক্ট ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। তার মানে টু কালেক্ট মানে ইনফিনিটিভ হয়ে গেল 2 + B1। আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আমাদের শিল্প কারখানাগুলো বৃদ্ধি পাচ্ছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে কে মডিফাই করে? হ্যাঁ, ভার্বকে মডিফাই করার ক্ষমতা হলো কি? অ্যাডভার্বের। তার মানে আমরা এখানে দিতে পারি আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং রেপিডলি অথবা স্লোলি, এটা অ্যাডভার্ব দিয়ে দিলাম। আচ্ছা, উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি। আমরা কি রপ্তানি করি? দেশ প্রোডাক্টস। আমরা এখানে লেখছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। আমি বলেছিলাম নাউন অ্যাডজেক্টিভ হলো যদি একটি নাউনের পূর্বে আরেকটি নাউন বসেও পরের নাউনটাকে পূর্বের নাউন দ্বারা মডিফাই হয়, সেটাই হলো নাউন অ্যাডজেক্টিভ। মানে জন্ম নাউন থেকে কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তাই এটার নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। তার মানে আমরা এখানে লিখতে পারি উই এক্সপোর্ট উই এক্সপোর্ট গার্মেন্টস প্রোডাক্ট। এখানে লিখতে পারি গার্মেন্টস প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রি। ইন দিস রিগার্ডস উই হ্যাভ অলরেডি আর্ন এ দেশ রেপুটেশন। এটা হচ্ছে নাউন। নাউনকে মডিফাই কে করবে? অ্যাডজেক্টিভ। গুড, বেটার, বেস্ট একটা দিলেই হইলো। আশা করি সংক্ষিপ্তভাবে বুঝছেন। এরপর যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ আমি আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।